مصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه القديم في شأن حبيبه ونبيه رؤوف رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد صلاة يا رسول الله عليكم يا أكرم الخلق مالي منالوف به سواك عند حلول الحدث العظيم صلاة يا رسول الله عليكم فإن من جودك الدنيا وضرتها ومن علومك علم اللوح والقلم صلاة يا رسول الله عليكم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه إمام أهل السنة على حضرت أستاذ العلماء شيخ المحدثين سند المحدثين হুজুর ইমাম আল্লামা হাশমি আলাইহি রহমত ও রিদওয়ানের প্রতিষ্ঠিত আঞ্জুমানে মুহিব্বান রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় প্রতি মাসের ন্যায় রহমত মাগফিরাত নাজাতের বরকতময় মাসে গিয়ারমি শরীফের মাহফিল বিশেষত উম্মুল মুমিনিন মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণে হুজুর ইমাম আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি এই দরবারে পাকের মধ্যে উম্মুল মুমিনিনের স্মরণে আজিম শান ব্যবস্থাপনায় বাদ সালাতে তারাবি জলসা করেছেন, আমাদেরকে তালিম দিয়েছেন সেই ধারাবাহিকতায় আজকে মা খদিজাতুল কুবরার উরস পাক ওনার স্মরণ দিবস। ওনার ওসিলা ধরে দোয়া করলে দোয়া কবুল, আলহামদুলিল্লাহ বলুন। মা খদিজাতুল কুবরার ওসিলা ধরে দোয়া করলে দোয়া ফেরত হবে না, কবুল হবে, আলহামদুলিল্লাহ। কারণ উনি এই জমিনে মক্কা শরীফের জমিনে আসমানের নিচে জমিনের উপর সর্বপ্রথম ঈমান কবুল করেছেন, আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়ে রসুলের নবুয়ত রিসালাতকে তসলিম যিনি করেছেন
সবার আগে, নারী পুরুষ সবার আগে উনি হলেন মা খদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলুন। উনি সর্বপ্রথম মুমিন, মুসলমান, ইমানদার, সর্বপ্রথম ইবাদতকারী, সর্বপ্রথম নামাজি, সর্বপ্রথম কলমা পড়ুয়া, সর্বপ্রথম নবীর প্রেমিকা। সুবহানাল্লাহ। কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতে রাসূলের কথা বলেছেন। মুহররম মাস আসলে আমরা আহলে বাইতে রাসূলের কথা শুনি। উলামায়ে কেরাম কুরআন শরীফের আয়াত শরীফ তেলাওয়াত করেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াত পরে আহলে বাইতে রাসূলের আলোচনা করেন, মাওলা আলীর তারিফ, প্রশংসা, ফাতিমাতুজ জাহরা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহর প্রশংসা, ইমামে হাসান মুজতবা, ইমাম হোসেন মুজতবা, আহলে বাইতে রাসূলের হযরত শুহাদায়ে কারবালা, আলে রাসূল, ইনাদের আলোচনা করেন। আহলে বাইতে রাসূলের সর্বপ্রথম যিনি সদস্য, জান প্রাণ রূহ, উনি হলেন মা খদিজাতুল কুবরা। ওনার মাধ্যমে আহলে বাইতে রাসূল এর সূচনা। মা খদিজাতুল কুবরার মাধ্যমে আহলে বাইতে রাসূলের সূচনা, রাসূলের পরিবারের সূচনা। সেই উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা উসিলায় আমাদের হাজিরিকে আল্লাহ কবুল করুক। রমজান মাস রহমত, বরকত, নাজাত, এগুলো আমরা বলতেছি, আপনারা শুনতেছেন। গতকালকের রাত্রে রহমতের প্রথম 10 রাতের সমাপ্তি ঘটেছে। যে 10 রাত, দিন রাত 24 ঘন্টা মুষলধারে জমিনবাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হয়েছে। আমরা কেউ রহমত দেখেছি? দেখি নেই। রহমতের ফাঁক দিয়ে কয়েকবার গজব এসে গিয়েছে, যে দেখেছি ভূমিকম্প। রহমতের মাসে কেন ভূমিকম্প? ভূমিকম্প তো রহমত না, ভূমিকম্প তো গজব। তাহলে বোঝা যাচ্ছে আমরা রহমতের দিনও বুঝি নেই, রাতও বুঝি নেই, কদরও করি নেই। যার কারণে আল্লাহ রহমতের দিনেও গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমানের রহমতের বৃষ্টি নাযিল হয়েছে, তারাই সফল হয়েছে, কামিয়াব হয়েছে। এই 10 দিনের ভিতর নিজের সমস্ত দোষ ত্রুটি যেগুলো আছে, এগুলোকে তারা মোচন করতে পেরেছে, নিজের জীবন থেকে দূর করতে পেরেছে, এরাই রহমতের ভাগদার হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন চলতেছে মাগফিরাতের 10 দিন। উলামায়ে কেরাম, আমরা নই, ইমামে আহলে সুন্নাত ওস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিনের মতো মানুষ যে হাদিসগুলোর বর্ণনা করেছেন, জনসম্মুখে তুলে ধরেছেন, আল্লাহর রসুলের বাণী, রমজানকে 3 ভাগে ভাগ করে, আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা ইতকুম মিনান নিরান। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য। হাদিসের মধ্যে আছে
হুজুর কেবলা সহ সমস্ত সুন্নি ওলামা একরাম এগুলো বর্ণনা করেন মোবাইলের মধ্যে কতগুলো হুজুর আছে এরা বলে যে এগুলা মৌজু হাদিস সবগুলো, নাউজুবিল্লাহ বলে। মোবাইলের মধ্যে কতগুলো বদ্দিন আছে না, কতগুলো জালেম মোল্লা আছে না, আছে। আল্লাহ তাদের থেকে দেশকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ বলে। রমজান মাসের এত বুজুর্গি, সব নেকির, আমি আজকে জুমার মধ্যেও বলেছি, এগুলো সব নেকির সীমা আছে। কি আছে? 1 টাকা দিয়েছেন 10 টাকা পাবেন, 10 টাকা দিয়েছেন তার বদলায় আল্লাহ আপনাকে 100 টাকার সওয়াব দেবেন। 100 টাকা দিয়েছেন 1000 টাকার সওয়াব দেবেন। 1000 টাকা দিয়েছেন 10,000 টাকার সওয়াব দেবেন। জায়গা বেঁধে সংখ্যা বাড়বে, 27 গুণ বাড়বে, 70 গুণ বাড়বে, 700 গুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দান করার ফজিলত সীমাবদ্ধ, নামাজের ফজিলত সীমাবদ্ধ, যাকাতের ফজিলত সীমাবদ্ধ, হজের ফজিলত সীমাবদ্ধ, রোজার ফজিলত অসীম। রোজার নেকির কোনো সীমা নাই। কোন ইবাদতকে আল্লাহর জন্য বলেন নাই, নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমি আল্লাহর জন্য, এটা বলেন নাই। কিন্তু রোজাকে আল্লাহর জন্য নিজে বলেছেন, আস-সাওমুলি। সুবহানাল্লাহ। রোজা আমি আল্লাহর জন্য, নামাজ এগুলো আমরা বলতেছি যে নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহ, নিয়ত করতা হুঁ मैं তাকে নামাজ পড়ো খাস আল্লাহ কে লিয়ে, আল্লাহর জন্য। আমরা বলতেছি যে নামাজ আল্লাহর জন্য পড়তেছি, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য করতেছি, সদকা আল্লাহর জন্য করতেছি, যাকাত আল্লাহর জন্য দিচ্ছি, হজ আল্লাহর জন্য দিচ্ছি, আমরা বলতেছি যে। কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত যেটাকে আল্লাহ নিজে বলেছেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য। সুবহানাল্লাহ। এটার ফজিলত অসীম, যেই সওয়াবের কোনো সীমা নেই। কয়েকটা কাজ আছে, বিশেষ করে 3টা। সালাসাতু আমালিন লাইসা লাহা মাওয়াজিনুন ইয়াউমাল কিয়ামা লিআযমাতিহা। 3টা বিষয় আছে কিয়ামতের দিন, এই 3টা এত সম্মান মর্যাদাওয়ালা জিনিস, ওগুলোর শান এত বেশি যেগুলো মেপে ওজন করে আয়ত্তে আনা যাবে না। সুবহানাল্লাহ। পাল্লাতে তুলে হিসাব করে আয়ত্তে আনা যাবে না, এত বেশি। 3টে জিনিস। কয়টা? একটা হলো আল আফ, দরগুজর করনা, ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। ভুল ত্রুটি দোষ অপরাধ যত কিছু করেছে, যা তোমাকে ক্ষমা করে দিলাম আমি। কি করে দিলাম? এটা আমরা এখনো পারি নাই। সেটার বিষ, সেটার প্রয়োজন আমাদের অন্তর থেকে আমরা বাইর করতে পারি নাই। আমরা রেষারেষি, হিংসা বিদ্বেষ, আমরা হাসদ বক্স আদাওয়াত এগুলো লালন পালন করতেছি। নাউজুবিল্লাহ বলেন। 1 নম্বর হলো আল আফু আনিন নাস লাম ইয়াহদুদ আজরুহু, মানুষকে ক্ষমা করে দেওয়া
যেটার আজরের কোনো সীমা নেই, যেটার বদলার নেকির কোনো পরিধি নেই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে তার পক্ষে, সেটার পক্ষে বলেছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ। যে সমস্ত ঈমানদার মুমিনিন মুমিনাত একজন আরেকজনকে ক্ষমা করে দিল, ওয়া আসলাহা, এবং দুইজনের মধ্যে বিবদমান ঝগড়া ফসাদকে সমাধান করে দিল, ইসলাহ করে দিল, ফাজরুহু আলাল্লাহ, সেটার সেই কাজের নেকির সীমা নাই, সেই নেকি আল্লাহর হাতে দেবেন, সেই নেকির বদলা আল্লাহর হাতে দেবেন। মানুষকে ক্ষমা করে দেওয়া আর দুইজনের মধ্যে ঝগড়া ফসাদ যেগুলো আছে এগুলোকে সমাধান করে দেওয়া নিঃস্বার্থে। এখন আমরা কি সমাধান করতেছি না আরো আগুন জ্বালিয়ে দিচ্ছি? যে আলিয়াস বিল্লাহ। 2 নম্বর আস-সবর। 2 নম্বর হলো আস-সবর, ধৈর্য ধারণ করা, সহ্য করা, সবর করা। কোরআন শরীফের মধ্যে আমরা শুনি, জানি, পড়েছি, কেরাত পড়ে উলামায়ে কেরাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সুবহানাল্লাহ। যারা সবর করে, সাবিরিন যারা, ধৈর্য ধারণকারী বান্দারা, আল্লাহ বলেন আমি তাদের পক্ষে থাকি, তাদের সাথে থাকি। তো সবর, এই সবরের বদলা জাযাউ সীমা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ নূরানি করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। সাবেরকারী, সবরকারী, ধৈর্য ধারণকারী বান্দাদের আজর, জাযার বদলা আল্লাহর নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ। বেহেশত দিয়ে নয়, উর্গেলমান দিয়ে নয়, নাজ নিয়ামত দিয়ে নয়, ধন দৌলত দিয়ে সাবেরিনের বদলা দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে যেগুলো অসীম নিয়ামত সাবেরিনদেরকে দান করবেন। রোজা, রমজান মাসের একটা নাম হলো শাহরুস সবর। শাহরুস সবর, রমজান মাস সবরকারীদের মাস, সবরের মাস। সুবহানাল্লাহ। 3 নম্বর আসিয়াম। এটা বলার জন্য আমি আগের 2টা বলতেছি। 3 নম্বর হলো আসিয়াম, রোজা। রমজান, রমজান মাস রোজা, লাম ইয়াহদুদ আজরুহু, এই রমজান মাসের আজর, নেকি, সওয়াব, পুণ্য, এই রমজান মাসের পুরস্কার, এই রমজান মাসের জজা, বদলা, এগুলোর কোনো সীমা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু আমালে ইবনে আদম লাহু, প্রত্যেক আদম সন্তানের নেকির জজা, নেকির ফল, নেকি তার জন্য। ভালো কাজ করলে লাভ তার জন্য, নামাজ পড়লে লাভ নামাজের জন্য, হজ করলে লাভ হাজির জন্য, সদকা করলে লাভ দানকারীর জন্য, ভালো কাজ করলে লাভ ভালো কাজকারীর জন্য, তেলাওয়াত করলে লাভ তেলাওয়াতকারীর জন্য। কিন্তু আল্লাহ বলেন, আস-সাওমু লি ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। রমজান আমার জন্য, রমজানের বদলা আমি নিজ হাতে দেব, নয়তো রমজানের বদলা আমি খোদাই হয়ে যাব। কয়টা জিনিস? আল-আব, আস-সাবর, আস-সাওম। এই 3 জিনিসের, 3 ইবাদতের সওয়াবের কোনো সীমা নেই। এই রমজান মাস, মাগফিরাতের এই 10 দিন, কোটি কোটি, আজকে যত নবীর উম্মতের গুনাহ মাফ হয়েছে, আগামী কালকে হবে যে তার 10 গুণ বেশি।
আজকে আর কালকে মিলে যত যত মাপ হবে, তারপরের দিন হবে যে তার 10 গুণ বেশি। আজকে কালকে 3 দিনে যত হবে, চতুর্থ দিবসের দিন হবে যে তার 10 গুণ বেশি। সুবহানাল্লাহ। এভাবে ডেলি ডেলি 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ বাড়বে। নবীর উম্মতের নারী পুরুষ রোজাদারের আল্লাহ গুনাহ মাফ করে দেবেন যে 10 দিনের ভিতরে। তো রহমতও পেয়েছে, মাগফিরাতও হয়েছে। শেষের 10 দিনে বলেন যে তোমরা এবার জাহান্নাম তোমাদের জন্য হারাম, বেহেশতের মধ্যে ঢুকে দাও। এই জন্য শেষ 10 দিন ঈদকুম মিনান নিরান। সুতরাং আমরা এই দিনগুলোর কদর করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বলতেছিলাম উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা বিনতে খুয়াইলিদ, ওনার নাম খদিজা, বাবার নাম খুয়াইলিদ। মক্কা শরীফের সেরা একজন ধনাঢ্য ব্যবসায়ী, প্রসিদ্ধ মানুষ। সেই ঘরের মধ্যে মা খদিজাতুল কুবরা জন্মগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ। খদিজা বিনতে খুয়াইলিদ। ইন্নাল্লাহ তাআলা ইখতারা লিরাসূলিহি, পুরো জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য যাকে স্ত্রী হিসেবে, পার্টনার অফ লাইফ হিসেবে, সহধর্মিণী হিসেবে, অর্ধাঙ্গিনী হিসেবে আল্লাহ নিযুক্ত করেছেন, তিনি খদিজাতুল কুবরা। ইখতারাল্লাহু লিরাসূলিহি, আল্লাহর রসুলের জন্য আল্লাহ নির্বাচন করেছেন খদিজাতুল কুবরাকে। এ খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার রসুলের কাছে আসার আগেও, রসুলের আগ্দে আসার আগে জাহেলি যুগে, বর্বরতার যুগে, অমনুষ্যত্বের যুগে, কুফরি যুগে, অন্ধকার যুগে, ইসলামের নাম নিশানা ছিল না যে সেই যুগে, কলমা ছিল না যে, কোরআন ছিল না যে, ধর্ম ছিল না যে, মসজিদ ছিল না যে, ইবাদত ছিল না যে, সেই যুগে চরিত্রহীন মানুষে ভরা ছিল যে পৃথিবী, সেই যুগেও খদিজাতুল কুবরাকে ডাকা হতো তাহেরা বলে। তাকে আহ্বান করা হতো, ডাকা হতো, তাকে সম্বোধন করা হতো তাহেরা। তাহেরা মানে পাক পবিত্র, সমস্ত দোষ ত্রুটি থেকে যিনি কুফরি যুগের মধ্যে পর্যন্ত পাক ছিলেন, তার নাম খদিজাতুল কুবরা। কুফরি যুগে যিনি পাক ছিলেন, পবিত্র ছিলেন, অমুসলমানের যুগে যিনি মদ শরাব জেনা ব্যভিচারের যুগে যিনি পাক পবিত্র ছিলেন, তাকে তাহেরা বলে ডাকা হতো। সুবহানাল্লাহ। আর আমরা এই ইসলামের ১৫০০ বছর, মুসলমানের, ইসলামের, কোরআনের, ধর্মের ১৫০০ বছর, আমরা এখনো এই তাহেরা নাম থাকলেও সেই উপাধি আমরা এখনো অর্জন করতে পারিনি। নাম তাহের হলেও কাম কি? দুই নম্বর এরকম আছে না অনেক। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সিলেক্টেড করেছেন রসুলের স্ত্রী হিসেবে, যেহেতু পুরো বিশ্বের মানুষের
পরিবার থাকবে, ফ্যামিলি থাকবে, বিয়ে শাদী করবে। এই ফ্যামিলিকে কিভাবে সাজাবে মানুষ, রসুলের উম্মত, কোন কোয়ালিটির ফ্যামিলি হতে হয়, কোন কোয়ালিটির স্ত্রী হতে হয়, স্ত্রীর মধ্যে কি কি গুণ লাগে, পার্টনার অফ লাইফ হতে, সহধর্মিণী হতে কি কি গুণ লাগে, সমস্ত গুণ খদিজাতুল কুবরার ভিতরে আল্লাহ দিয়ে নবী রাখতে পাঠিয়েছেন, যাতে পুরো দুনিয়ার মানুষ আমার নবীর ফ্যামিলি থেকে ফ্যামিলি নীতি শিখে। সুবহানাল্লাহ। ফ্যামিলি নীতি শিখে, পরিবার নীতি শিখে। এত বিস্তারিত বলার সুযোগ নেই। খদিজাতুল কুবরা এমন এক মহিয়সী রমণী, যাকে আল্লাহ সালাম দিয়েছেন। কে সালাম দিয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন, সমগ্র জাহানের খালেক, মালিক, প্রভু, রাজিক, গোটা সৃষ্টি জগতের প্রভু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর স্ত্রী মক্কা শরীফে ঘরের ভিতর ফেরেশতাকুল সরদার পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠিয়ে বললেন, জিবরিল জমিনে যাও, আমার নবীর ঘরে যাও, ওখানে আমার নবীর মাহবুবা আছে, স্ত্রী আছে। আমি খোদা নবীর স্ত্রী খদিজাকে একটা সালাম দিয়েছি। বলো জেনতেন হতো না। জিবরিল আলাইহিস সালাম আসলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার স্ত্রী না, মানে খদিজা, আল্লাহ আমার মাধ্যমে আপনার স্ত্রীর জন্য একটা সালাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে সালামটা নিন, পাশাপাশি আমি কেন বাদ যাবো, আমিও সালাম দিচ্ছি ওনাকে। আল্লাহ সালাম দিয়ে জিবরিল, বুখারী শরীফের হাদিস, জিবরিল আলাইহিস সালাম মা খদিজাতুল কুবরাকে সালাম দিয়েছেন। শুধু সালাম না, ইয়া রাসূলুল্লাহ ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে এমন একটা কামরার, এমন একটা ঘরের শুভ সংবাদ উনাকে জানিয়ে দিন। খদিজাতুল কুবরা ইন্তেকালই নে নয়, নবীর স্ত্রীই রে রইলি ইবেতে ফল্লাদ বুট দিয়ে রে ব্যস্ত জম্বরে শুনে। নবীর হয়ে গেলে বেহেশত তালাশ করতে হয় না, বেহেশত আপনাকে তালাশ করবে। সুবহানাল্লাহ। নবীর হয়ে গেলে বেহেশত তালাশ করতে হয় না। আমার নবী এর জন্য বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু লিখামসাতি নাফার, বেহেশত 5 জন মানুষের অপেক্ষায় রয়েছে। কয়জন? 5 জন মানুষের অপেক্ষায় করতেছে বেহেশত। আল্লাহকে বলতেছে যে আল্লাহ, এরা আমার ভিতর আসবে যে কখন, আমি তাদের অপেক্ষায় বসে রয়েছি। এটা গণিকের বুট দিয়ে রে বেহেশত যাবে, যারা বুড়ো পাহানা হন বুট দিয়ে রে বেহেশত যাবে না, পাহানাত যাবে, পাহানাত যাবে কোন বুট দিয়ে রে যে বেহেশতর কথা কইয়ে দিন টাঙ্গি পাহানা ময়লা খানা ব্যস্ত ন শ্রদ্ধা ধরিয়ে নজে বুঝে সিটিং বাজে কথা। জিবরিল বললেন, ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, আপনার স্ত্রী খদিজাকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেন, আমার পক্ষ থেকেও সালাম দেন, এবং আল্লাহ ওনাকে বেহেশতে একটা কামরার শুভ সংবাদ দিয়েছেন, যে কামরার মধ্যে কোনো আওয়াজ, শব্দ, হই চই, ঝামেলা কোনো কিছু থাকবে না। একদম নিরিবিলির মধ্যে একটা নিরিবিলি বিলাস বেহেশতে একটা ঘরের সংবাদ আপনি আপনার স্ত্রীকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ। কি বুঝা গেল? নবীর হয়ে গেলে বেহেশত এসে সালাম দেবে।
দেবে কিনা? ডক্টর ইকবাল এটা বলেছেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं ये जहां चीज है क्या लोह कलम तेरे हैं सुभान अल्लाह बोलो তুমি আমার নবীর গোলাম বনো আমি খোদা আমার গোটা সৃষ্টিকে তোমার গোলাম বানিয়ে দেব এই জন্য ইমামে আহলে সুন্নাত নবীর গোলাম বনে গিয়েছেন যে বাদশাহী রাজত্বী এই ফ্যাক্টরি মাল সামান দুনিয়ার সমস্ত আরায়েশকে নিজের কদমের নিচে দিয়ে নবীর গোলামীকে মাথার উপর নিয়েছে। পাঁচজন ব্যক্তির জন্য বেহেশত অপেক্ষমান। একজন হলো কারিউল কোরআন, কারিউল কোরআন যারা সব সময় কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলুন। অন্য মাসে না পারলেও এই রমজান মাসে কোরআন শরীফ বেশি তেলাওয়াত হচ্ছে কিনা? কারণ এই রমজান মাস শাহরুল কোরআন। কিসের মাস? কোরআনের মাস, নুজুলে কোরআনের মাস, কোরআন নাজিল হওয়ার মাস। পাঁচজনের মধ্যে একজন কারিউল কোরআন, দ্বিতীয় জন হাফিজুল লিসান, যার জবানকে হেফাজত করে। গালিগুলুজ, মিথ্যা, গীবত, সমালোচনা, দুর্ব্যবহার, অশালীন কথা, এগুলো থেকে নিজ জবানকে যে হেফাজত করে তার জন্য বেহেশত অপেক্ষা করতেছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদে নূরানি করেছেন মান ইয়াজবানু লি বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আনা আজমানু লাহুল জান্নাহ। যে সমস্ত আমার উম্মত যারা নিজের দুই চোয়ালের মাঝখানে মানি, এই দুই চোয়ালের মাঝখানে মানি গাল, আর দুই পায়ের মাঝখানে মানি শরম জায়গা, লজ্জাস্থান, যে সমস্ত ইমানদার এই দুই জিনিসকে হেফাজত করবে, অযথা ব্যবহার করবে না, তাকে বেহেশতে ঢুকানোর দায়িত্ব আমি নবীর হাতে। তাকে বেহেশত দেওয়ার জামানত আমার হাতে, আমি তার বেহেশতের জামিন। সুবহানাল্লাহ। কয় জিনিস? দুই জিনিস। একটা হলো গাল আর একটা হলো লজ্জাস্থান। এটাকে এই দুই জিনিসকে যারা অযথা খারাপ অন্যায়ভাবে ব্যবহার করবে না তাদের জন্য বেহেশত অপেক্ষা করতেছে। আলহামদুলিল্লাহ বলি। আরেকটা হলো মুকসিল ওরিয়ান, যাদের বস্ত্র নাই তাদেরকে যারা বস্ত্র দেয়। আরা দিদি যারাটা আছে তারারে উল্টো। আরা দিদি কি? যাদের আছে তাদেরকে দিই, যাদের নাই তাদের খবর রাখি না। কিন্তু এই জন্য আল্লাহ রসুল বলেছেন রমজান মাসের আরেক নাম হলো শাহরুল মাওয়াসাত। সুবহানাল্লাহ বলেন। শাহরুল মাওয়াসাত মানে অসহায়কে বুকে নেওয়ার মাস। গরিব, ফকির, মিসকিন, অসহায়, অন্নহীন, বস্ত্রহীন যারা অসহায় তাদেরকে বুকে টেনে নেওয়ার মাস রমজান মাস। আল্লাহর রসুল শুধু বলেন নাই, এমন ভাবে দান করতেন। হাদিসের মধ্যে শব্দ আছে যে কাররিহিল মুরসালা, চলমান বাতাস যেভাবে চলতে থাকে। আমার নবীর রমজান মাস আসলে ডানাতে বামাতে দিনে রাতে অহরহ দান করতেন যে এগুলোর শিক্ষা দিয়েছেন যে ইমামে আহলে সুন্নাত। ঠিক না? মুকসিল ওরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। আর এটা হলো মুতইমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। কাকে? ক্ষুধার্ত, ভিক্ষুক, ফকির, মিসকিন, অসহায়, এদেরকে খানা খাওয়ানো।
আর তো এখন মেজান্দির দর দিদি গাড়ি হলো অলরে নেতা কেতা অলরে সান্ডা মান্ডা অলরে বেনওয়াজি অলরে বুঝলে না গরিব ফোর লাইন্দরি গাঁড়া 20-30 জন বই রই গুঁড়ো গুঁড়ো বল লই বইও বইও আর মেহমান সুবিলি তোমার খানা দিন ওই না এখানে রাজনৈতিক মেজবান রাজনৈতিক জিয়াবত রাজনৈতিক খানা এ খানাত কোনো সোয়াব হইতুনু নেকি হইতুনু এখানে আইতে টানি নিয়ে জাহান নামত ফেলে বুঝে ওই গরিব লোর একটু বাড়া বয়ের একটি উবো বাড়ি এত লাই প্রত্যেকটা জিয়াবতের অনুষ্ঠানে এই দৃশ্য দেখা যায় লাইন ধরে 20-30 জন মহিলা ছোট ছোট বাচ্চা কোলের মধ্যে নিয়ে রাতের 11টা-12টা পর্যন্ত বসে রয়েছে মেজবান দাতা বলতেছে হ্যাঁ আমার মেহমান শুভে গেলে তোমাদেরকে দেবো খানা হয় না দেখুন না এলে আর একজনের মানে ধরে দিলাম কি হ্যাঁ তাহলে ওনারা সাক্ষী করতি নাউজুবিল্লাহ মোটেমুল জিহাদ যারা অন্নহীনকে অন্ন দেয় গরিবকে মিসকিনকে অন্ন দেয় এই রমজান মাসে সেই কাজ বেশি হয় ঠিক না বোর জায়গাতে আছে রে আবেশ হল রে ভাত খাবাইতো হলি কত বড় বড় বসে হল দায়িত্ব এর নলয় না 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 ঘর মানুষজন নাই তোর ঘরত কি বেকু মুদ্দর আছে দে না কাফন করে শুরু হয়ে না মুদ্দর আবেশ ইমাম মুয়াজ্জিন হলর একবেলা খানা বাইন্য করে দে তোর বড় বড় বসে হল বসে ঝাড়া বুড়োনুর বাড়ি মার তোর বসে বেড়ে আরেকজন 5 নম্বর হলো মান সাল্লাল্লাহু আলা হাবিবির রহমান যারা সব সময় নবীর দরুদ সালাম পড়ে তাদের জন্য বেহেশত অপেক্ষা করতেছে খায়রুল বশর পর লাখো সালাম খায়রুল বশর পর লাখো সালাম जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवाय तेरा मकाम यासीन तो तेरे नाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम सबको मुयस्सर हो ये मकाम पहुँचे मदीना बनकर गुलाम पढ़ते दुरूद और पढ़ते सलाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम अर्श बरी तो चर्चा तेरा शम्सु कमर है सदका तेरा हुस्ने तमाम खैरुल बशर पर लाखों दुरूद और खैरुल बशर पर लाखों सलाम ऐ जाने जाना जाने जहां सादा के तुम हो साहे नाजा के हमें अदना गुलाम खैरुल बशर पर
আসমানের নিচে জমিনের উপরে একজন মহিলা ফার্স্ট অ্যান্ড ফার্স্ট ওয়াহিদা ফরিদা, একজন মহিলা আল্লাহ নির্বাচন করেছেন নবীর স্ত্রী হওয়ার জন্য। উনি হলেন খদিজাতুল কুবরা। অনেক লম্বা। যে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রসুলের আদে আসার আগে 2 জায়গায় বিয়ে হয়েছে, 2 জায়গায় শাদী হয়েছে, দুনো ঘরে স্বামী ইন্তেকাল করেছে, দুনো ঘরে 2টা সন্তান ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। বয়স হয়ে গিয়েছে 40। কত? 40। এই 40 বছরের একজন 2 বার স্বামী নেওয়া মহিলা, আরবের প্রসিদ্ধ ব্যবসায়ীর মহিলা খুয়াইলিদ এর বেটি খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার নবীর আগদে আসার একটা রাস্তা হয়ে গেল। এই রাস্তা বের করেছেন যিনি, উনি খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই খাজা আবু তালেব আর উম্মুল মুমিনিন খদিজাতুল কুবরা, এই 2 জন হলেন আল্লাহর রসুলের গোটা নবুয়ত রিসালতের মিশন পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার পিছনে সেলদার দাতা, মূল ক্যাপিটাল এই 2 জন। সুবহানাল্লাহ। যাদের তৎপরতায়, যাদের সার্বিক সহযোগিতায়, যাদের চিন্তা চেতনায়, যাদের সহায়তা এবং সহযোগিতায় আল্লাহর রসুলের এই ইসলামের মিশন পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। 2 জন মানুষ, একজন খদিজাতুল কুবরা, আরেকজন খাজা আবু তালেব। এই 2 জন ইন্তেকাল করেছেন। নবীর স্ত্রী হিসেবে আসার পরে মা খদিজাও ইন্তেকাল করেছেন। নবীর সাথে ছিলেন 25 বছর। 65 বছর বয়সে, আল্লাহ রসুলের বয়স তখন 50। মক্কা শরীফে মা খদিজাতুল কুবরা 65 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এই খদিজার সান্ত্বনার জন্য রসুল এই খদিজা নবীর আগদে থাকা অবস্থায়, হীন হায়াতে থাকা অবস্থায় 2য় বিয়ে করেন নাই। আরো 10টা যত শাদী করেছেন সবগুলো খদিজার ইন্তেকালের পরে। অথচ খদিজাতুল কুবরা বারবার বলতেন, আমি তো ইন্তেকাল হয়ে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি আপনার থেকে বিদায় নেব, আপনি বিয়ে আরেকটা করেন। আল্লাহ রসুল উনি থাকা অবস্থায় বিয়ে করেন নাই। এত ভালোবাসতেন খদিজাকে। সুবহানাল্লাহ বলেন। যেটার বর্ণনা দিয়েছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা গিরতু আলা আহাদিন মা গিরতু আলা খদিজা। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার রিস্ক, আমার ঈর্ষা এই দুনিয়ার জমিনে একজন মহিলার কারণে বেশি, সেই মহিলা হলো খদিজা। কারণ উনি ইন্তেকাল করে ফেলেছেন, কিন্তু রসুলের জবান থেকে খদিজার স্মরণ যাচ্ছে না। বারবার ঘুরে ফিরে বলে, আমার খদিজা এরকম ছিল, আমার খদিজা এরকম ছিল, আমার খদিজা এরকম ছিল, আমার খদিজা এরকম ছিল, আমার খদিজা এরকম করতেন, আমার খদিজা এরকম বলতেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, এগুলো শুনে আমার মেজাজ গরম হয়ে যেত। ঈর্ষা, আমার মেজাজ গরম হয়ে যেত। আমি আর নিজেকে সামলাতে না পেরে বলতাম, যেভাবে আপনি বলতেছেন খদিজার কথা, মনে হয় খদিজা ছাড়া পৃথিবীর জমিনে আর কোনো মহিলা নাই, আপনার কোনো স্ত্রী নাই। এটা বলার সাথে সাথে রসুল রাগান্বিত হয়ে বলতেন, ডেকে দিতেন, খবরদার আয়েশা,
এই ধরনের উক্তি আর কোনোদিন আমার সামনে করবে না, এই ধরনের বক্তব্য আমার সামনে আর কোনোদিন দেবে না। জানো খদিজাকে, জানো পৃথিবীর জমিনে আমি নবীর নাম বংশ ঔলাদ টিকে থাকবে আমার স্ত্রী খদিজার মাধ্যমে, তোমরা কারো মাধ্যমে নয়, তোমরা কারো মাধ্যমে নয়। আমার বংশ টিকে থাকবে যে, আমার আওলাদ বলবে যে, সৈয়দ জাদা বলবে যে, আওলাদের রসুল বলবে যে, কাজী বলবে যে, হাশেমি বলবে যে, কিয়ামত পর্যন্ত আমার স্ত্রী খদিজার বদৌলতে, তোমরা অন্য কোনো স্ত্রীর বদৌলতে না, তোমরা অন্য কোনো স্ত্রীর সন্তান দিয়ে না, আমার খদিজার সন্তান দিয়ে আমি নবীর বংশ পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। খবরদার আয়েশা, আমি আজ থেকে তোমাকে বারণ করে দিলাম, আমার খদিজার ব্যাপারে এই ধরনের কোনো রুট মন্তব্য করবে না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, বলে আমার রসুলের কথা শুনে আমার গোটা গা শরৎ হয়ে যেত, এমন ভাবে রাগান্বিত। শুধু তাই না, আল্লাহ রসুল জবাহ সাত, মাঝে মাঝে ছাগল জবাই করতেন, জবাহ সাত সুম্মাই করতে হা, তারপরে ছাগল এগুলোকে কেটে টুকরে টুকরে করতেন, বাঘ বসাতেন। ইন বুখারী শরীফের হাদিস। বহুরে ভালোবাসে দিয়ে নর প্রমাণ, ইয়ে নর দলিল। আর তো ওইসব করেছে, আর ওই দিতি হতে মরেন আরোগ্য বুঝুম বহুত কি লুয়ো লুয়ো এইবে আছে, আরোগ্য করে রেখে দিলেন অজ্ঞ ন দুগো তিন করে দেখি। হ্যাঁ আর আসুক মোবাইল হচ্ছে হদে, এখন আর বোন তো হাইতে হাইতে মরে যার গুই কেন হদে বাসালিশ বাড়ি। হওয়ার বয়স 14 বছর, আরগোর বয়স 10 বছর, আরগোর বয়স 8 বছর, আরগোর বয়স 6 বছর। সারগো বই তোর বোন খাঁদের কা, আর বোনের এক জামাইয়ের হাতে বিয়ে দিলাম দে, এটা যাই রে দেখ দিতে একটা বউ আরো তিনও আছে, বউ আরো হবু আছে, ইতে রে তিনও বিয়ে করে দেখি তিন আর কি বলতে পারি আগো দিয়ে আর বলল জিয়ের খোঁজতারি রীতি আর নই উঠেও তালাক ন দে, ইতিও চলে এসছি যে বড় ভাই আর ন যায় তুনেরা আয়ের সরি করে জামাই আর গলি এবার তো ফোয়া সার গই সেকেন্ড জামাইতে ফোয়া হবই সার গই। এখন খাঁদের দে উঠে আর তালাক ন দে, জানল বিয়ে বসছিলাম ইতে আরে তালাক ন দে। এখন তাই ইতের আগ্রত আজুর হয়ে গে আয় আরেক জামাই লগর করে পোয়াশার গই গই গুই। এখন এই জামাইরেও হতাই গেন কেন হর উঠেরাও কেন উনের হয়তো তোর বউ আজুর হয়ে গে গুই, তালাক হইলেও দিবেলা শোনা। এখন তালাক দিলিতে যদি হয় হ্যাঁ তালাক দিতেন না আর এক মুসিবত এলে রে রে আসলে বুতুর বুতুর বিয়ে করে রেখে বহুত মজা নাউজুবিল্লাহ। কিন্তু আমার প্যারা রাসূল খদিজাকে কত বেশি ভালোবাসতেন, ওনার এন্তেকাল পর্যন্ত সেকেন্ড বিয়ে করেন নাই। আর এন্তেকালের পরে আল্লাহ রসুল ছাগল জবাই করে সুম্মায়ু কাত্তেহা, নিজের হাতে ছাগলের বাঘ বসায়ে প্যাকেট করে সুম্মা ইয়াবআসুহা ইলা আসদাকায়ে খদিজা। খদিজার যত সখী ছিল, বান্ধবী ছিল, পরিচিত ছিল, খদিজার সাথে সম্পর্ক ছিল যত নারীদের, তাদের ঘরে ঘরে রসুল ছাগলের গোস্তের প্যাকেট পাঠিয়ে দিতেন। এই সুন্নত তান্দে এলেম দি ইমামে আহলে সুন্নত আল্লামা হাশেমি শাশুর বাড়ির মধ্যে কে কে মহিলারা আছে তাদের ঘরের মধ্যে রমজানের ইফতারির প্যাকেট, লুঙ্গি, কাপড় চোপড়, টাকা সহ ও রুবারির আলি গালি খনন আছে থোয়াই থোয়াই দেখিয়া আর রসুল শূন্যতা লাগে দিলে বুঝলেন হুজুর থাকতে পাঠাই দেখায় টিয়ে তাসি তৈলে টিয়া হসর ও রুবারি আলি গালি খন আছে
বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার নাম প্রেম। এটার নাম কি? ইন্নাল ইনসানা লিমান ইউহিব্বু মুতিউন। যে যাকে ভালোবাসে তার প্রেমে বিভোর হয়ে যায়। তার প্রেম নিয়ে যখন কাজ শুরু করে ওখানে অভাব সমস্যা আর কিছু এসে ঠাঁই পায় না। সুবহানাল্লাহ বলেন। তো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে ইন্তেকাল করলেন। পরবর্তীতে হযরতে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। দুজন নবীর আপন মানুষ। এই দুজনের বিয়োগ হওয়ার কারণে যেই বছর তারা ইন্তেকাল করেছে ইতিহাসের পাতায় সেই বছরের নাম লেখা আছে আম্মুল হুজন। আম্মুল হুজন। স্ত্রী ইন্তেকাল করেছে, নবী পেরেশান। চাচা ইন্তেকাল করেছেন, নবী পেরেশান। নবী পেরেশান হওয়ার কারণে গোটা সিজনটাই আসমানের নিচে জমিনের উপরে আরবের এই উপত্যকা গোটা জমিন আম্মুল হুজন হয়ে গেল পেরেশানির বছর। সুবহানাল্লাহ বলেন। যে বছর নবী এসেছেন দুনিয়াতে সেই বছরের নাম সানাতুল ফারহে ওয়াল ইমতিহাজ, আনন্দের বছর। কিসের বছর? মিলাদুন নবীর বছরের নাম কি? আনন্দের বছর। ওয়াল ইবতিহাজ, ইবতিহাজ সমৃদ্ধির বছর, বরকতের বছর। সুবহানাল্লাহ বলেন। আর নবীর স্ত্রী এবং নবীর চাচার ইন্তেকালের বছরের নাম আম্মুল হুজন, পেরেশানির বছর। পেরেশানির বছর, গমগিনীর বছর। রাসূল এইভাবে পেরেশান হয়েছেন। এমনকি হিজরতের 3 বছর পূর্বে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওরসে উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, দরবার হাশমিয়া আলিয়া শরীফ, मशाइख़ हज़रात कादरिया और से मशाइख़ हज़रात कादरिया रिज़वानुल्लाह मजदरी या नशीन इमाम अहले सुन्नत या नबी सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह सुन्नत बिसराइला इलैका वल गमाम लकुल्लत वल मला सल्ला अलैका या नबी सलाम या रसूल सलाम وتزلل بين يديك واستجارت يا حبيبي عندك صبيا نفاري يا نبي يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رحمة للعالمين ويا شفيع المذنبين عبدك المسكين يرجو فضلك الجمل غفيرا فيك قد أحسنت ظني
نذيرا